দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত থাকা প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীরা দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ লক্ষ্যে ১ থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। স্মারকলিপিতে সংগঠনের নেতারা জানান, শিক্ষক নিবন্ধন সনদ অর্জনের পরও বহু প্রার্থী বছরের পর বছর নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের কারণে যোগ্যতা অর্জন করেও শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই দাবিতে নিবন্ধনধারীরা রাজধানীর শাহবাগের টানা ২০৩ দিন আন্দোলন করেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। ফোরামের নেতাদের অভিযোগ, অতীতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে তাদের বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। তারা উল্লেখ করেন, ২০২৫ সালের ১১ নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে একটি পরিপত্র জারি করা হলেও তা বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান নয়। স্মারকলিপিতে আরও বলা হয়, ২০২১ সালের ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেলেও অনেক নিবন্ধনধারী নিয়োগ পাননি। এছাড়া নিবন্ধন সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় বয়সীমা শিথিল করার প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। ফোরামের দাবি, গত ১ মার্চ ২০২৬ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এনটিআরসিএ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত সে বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মনিরুল হক এবং সাধারণ সম্পাদক এফএম ফেরদৌসী আক্তার বলেন, হাজারো নিবন্ধনধারী দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন। তারা মানবিক ও ন্যায়সঙ্গত বিবেচনায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটানোর আহ্বান জানান। তাদের মতে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হলে শিক্ষা খাতের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ নিবন্ধনধারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বঞ্চিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা জানেন, আমরা ২০২২ সাল থেকে আমাদের অধিকার আদায় করার লক্ষ্যে শেখ হাসিনা সরকার আমল থেকে ২০৩ দিন শাহবাগে আন্দোলন করেছিলাম। আমাদের বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে দীর্ঘ ৪ বছর নিয়োগ বঞ্চিত করেছে স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপমণি। আমরা সেই ধারাবাহিক আন্দোলনের লক্ষ্যে ৫ই আগস্টের পর আমরা পুনরায় এই বিএনপিপন্থী শিক্ষক যারা ছিলাম একত্রিত হয়ে আমরা আন্দোলন ঘোষণা করেছি। আমরা সেই আন্দোলনের এক পর্যায়ে ১১ই নভেম্বর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কিংবদন্তি নেতা, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার আমাদের সমাবেশে আসেন এবং তিনি তাৎক্ষণিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে কথা বলেন। তখন তিনি নির্দেশ দিয়েছেন, তুমি এই বিষয়টি চূড়ান্ত করো, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তোমাদের সাথে আছে, এই শিক্ষকদের সাথে আছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।